Lesson 4. A Day in the Zoo. Gerald Durrell. Part 1. It is one thing to visit a zoo as an ordinary member of the public. সাধারণ মানুষ হিসাবে চিড়িয়াখানায় বেড়াতে যাওয়া এটা এক জিনিস. It is quite another thing to own a zoo and live in it. কিন্তু নিজের চিড়িয়াখানা থাকা এবং সেই চিড়িয়াখানাতেই বাস করা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার. It certainly enables you to rush out at any hour of the day or night to observe the animals. এবং যদি এরকম হয় যে তোমার নিজের চিড়িয়াখানা রয়েছে এবং তুমি সেই চিড়িয়াখানাতেই থাকো, তাহলে ব্যাপারটা কীরকম? দিন হোক বা রাত, যে কোনো সময় তোমাকে দৌড়ে বেরিয়ে যেতে হবে এটা দেখার জন্য যে পশু পাখিরা সবাই ঠিকঠাক আছে কিনা, বা তাদের দেখার জন্য, তাদের খেয়াল রাখার জন্য তোমাকে যে কোনো সময় বেরোতে হবে. ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 hours a day. এবং এটাই মানে দাঁড়ায় যে 24 ঘন্টাতেই তুমি অন ডিউটি, অর্থাৎ 24 ঘন্টায় তোমার দায়িত্ব. The average zoo day begins just before dawn. বেশিরভাগ চিড়িয়াখানারই দিন শুরু হয় ভোরেরও আগে. The sky will be slightly tinged with yellow when you are awakened by the bird song. যখন আকাশ সবেমাত্র একটা হলুদ আলোর আভায় রাঙিয়ে যাবে আকাশ, মানে সবে ভোরের আলোটা ফুটছে হয়তো, তখনই তোমার ঘুম ভেঙে যাবে পাখির ডাকে. ইউ ক্যান হিয়ার আ রবিন সিঙ্গিং. তুমি শুনতে পাবে রবিন গান গাইছে. গান গাইছে মানে ডাকছে. ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইজ অফ দ্য টিউরাকজ. তারপর তুমি শুনতে পাবে টিউরাকজের রিচ মানে হচ্ছে গম্ভীর, ফ্রুটি মিষ্টি, এবং স্লাইটলি হোর্স মানে কিছুটা কর্কশ চিৎকার তুমি শুনতে পাবে. টিউরাকস হচ্ছে এক ধরনের পাখি. অ্যান্ড আ জয়ফুল ব্ল্যাকবার্ড. তারপরে তুমি শুনতে পাবে ব্ল্যাকবার্ড যে জয়ফুল, অর্থাৎ সে খুব আনন্দের সঙ্গে ডাকবে. তো এইগুলো তুমি পরপর শুনতে পাবে. অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ দ্য হোয়াইট হেডেড থ্রাশ বার্স্টস ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই. যখন ব্ল্যাকবার্ডের ডাক শেষ হয়ে যাবে তখন হোয়াইট হেডেড থ্রাশ, এটাও এক ধরনের পাখি, তো সে প্রচণ্ড উত্তেজিত হয়ে চিৎকার করে ডেকে উঠবে. লুকিং আউট ইন্টু দ্য কোর্টিয়ার্ড অন দ্য ভেলভেট গ্রিন লনস ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স সার্চিং দ্য ডিউই গ্রাস. এইবার যদি তুমি কোর্টিয়ার্ডের দিকে তাকাও, কোর্টিয়ার্ড মানে চিড়িয়াখানার যে খোলা চত্বর, তো সেখানে তুমি দেখতে পাবে গালিচার মতো যে সবুজ লন, যে সবুজ ঘাসের লন, সেখানে ওই একদল ময়ূরী খুব উদ্গ্রীব হয়ে ঘাসের মধ্যে, ঘাস কীরকম না ডিউই, অর্থাৎ ঘাসে তখনও শিশির পড়ে আছে, তো সেই ঘাসের মধ্যে তারা কি যেন খুঁজছে. আ মেল পিহেন ইজ ডান্সিং. এবং তারপর হয়তো তুমি দেখতে পাবে একটা ময়ূর নাচছে পেখম মেলে. হিজ বার্নিশড টেল রেইজড লাইক আ ফাউন্টেন ইন দ্য সানলাইট. এবং তার যে পেখম, বার্নিশড টেল অর্থাৎ তার পেখমটা যেন একেবারে বার্নিশ করা বা পালিশ করা, এবং তার ওপরে সূর্যের আলো পড়ে ফোয়ারার মতো যেন ঝকঝক করছে. তুমি এই জিনিসগুলো ভোরবেলা থেকে ধীরে ধীরে, ভোর যখন আকাশে অল্প আলোর আভা দেখা যাবে, হলুদ আলোর আভা দেখা যাবে, মানে তখনও সূর্য ওঠেনি, উঠবে, এইবার উঠবে, তখনই তোমার ঘুম ভাঙবে পাখির ডাকে. তারপর ধীরে ধীরে একটা একটা করে পাখির ডাক শুনতে পারবে. তারপর তুমি হয়তো দেখতে পাবে যে ময়ূরীরা লনে ঘুরছে, ময়ূরীরা ঘাসের মধ্যে কিছু খুঁজছে, আর ময়ূর পেখম মেলে নাচছে. অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইভস. সকাল 8টা বাজলেই চিড়িয়াখানার যারা স্টাফ বা কর্মচারী তারা আসে. ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিংস টু ইচ আদার. তারপর তুমি শুনতে পাবে তারা চিৎকার করে একে অন্যকে গ্রিট করছে, মানে গুড মর্নিং করছে. সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড. এবং তারপরেই তারা কাজে লেগে পড়বে.
বালতি, ঝাঁটা এই সমস্তর আওয়াজ তুমি শুনতে পাবে। ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু। তারপরে তুমি বাইরে বেরিয়ে দাঁড়াবে কোথায় না, ঠান্ডা সতেজ সকালের যে পরিবেশ সেই পরিবেশের মধ্যে দাঁড়াবে, এটা দেখতে যে চিড়িয়াখানায় সব কিছু ঠিকঠাক আছে কি না। The monkeys and other mammals live in the long two-storied granite house. মাঙ্কি মানে হচ্ছে বিভিন্ন যে বানর জাতীয় প্রাণী তারা, এবং অন্যান্য ম্যামলস, ম্যামলস মানে স্তন্যপায়ী, তো এরা থাকে কোথায়, দীর্ঘ দুতলা গ্রানাইটের বাড়িতে থাকে। হিয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি, আর এখানে তুমি দেখতে পাবে প্রচুর কাজকর্ম চলছে। লট অফ অ্যাক্টিভিটি মানে কর্মযজ্ঞ যেন চলছে। The gorillas have been let out of their cages while the cages are cleaned. গরিলাদের খাঁচাগুলো যখন পরিষ্কার করা হয় তখন তাদেরকে মানে গরিলাদেরকে খাঁচা থেকে বাইরে বার করে দেওয়া হয়। They gallop about on the floor with the high spirits of children just out of school. তখন তারা মানে যখন তাদেরকে খাঁচা থেকে বার করে দেওয়া হয় খাঁচা পরিষ্কার করার জন্য, তখন তারা কি করে, সারা ফ্লোরে মানে যেখানে ওদেরকে বার করে দেওয়া হয় সেইখানে তারা লাফিয়ে বেড়ায়। এবং উইথ দ্য হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, এবং তাদের স্পিরিটটা কীরকম না, বাচ্চারা যখন স্কুল ছুটির পর স্কুল থেকে হই হই করে বেরোয় সেই যে স্পিরিট, এই গরিলাদেরও স্পিরিটটা অনেকটা সেই রকমই, তারা একেবারে হই হই করে লাফিয়ে বেড়ায়। দে ট্রাই টু রেঞ্চ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস, তারপর কখনো যে ইলেকট্রিক হিটারগুলো রয়েছে সেই ইলেকট্রিক হিটারগুলোকে তাদের সকেট থেকে তারা দুমড়ে মুচড়ে ভেঙে আনার চেষ্টা করে। রেঞ্চ মানে মুচড়ে দেওয়া বা দুমড়ে দেওয়া। আচ্ছা, অর ব্রেক দ্য ফ্লুরোসেন্ট লাইটস, এবং বা যে ফ্লুরোসেন্ট আলোগুলো লাগানো আছে সেইগুলো তারা ভাঙার চেষ্টা করে। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস, এইবার স্টিফেন একজন স্টাফের নাম, তো সে ব্রুম ইন হ্যান্ড মানে কি হাতে ঝাঁটা নিয়ে সে এপস মানে বন মানুষদের পাহারা দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেটাই তার কাজ। ইনসাইড দ্য গরিলাস কেজেস মাইক প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং ইজ বিজি অ্যালং উইথ জেরেমি, আর গরিলার খাঁচার ভিতরে কাজ করছে কে, মাইক। মাইককে কীরকম দেখতে, প্লাম্প সে মোটা সোটা, এবং এভার স্মাইলিং সে সদা হাস্যময় মানে সবসময় তার মুখে একটা হাসি লেগে থাকে। আর সে ব্যস্ত হয়ে রয়েছে কার সাথে, আর একজন স্টাফ জেরেমির সাথে, মানে এরা দুজন গরিলার খাঁচায় কাজ করছে। কি কাজ করছে তারা, দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর, তারা মেঝের সমস্ত সারা রাতে বা সারা দিনে যে জঞ্জাল আবর্জনা নোংরা জমেছে সেগুলোকে তারা ঝাঁট দিয়ে আগে পরিষ্কার করে। অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট, এবং তারপর মেঝের উপরে একদম ফ্রেশ মানে পরিষ্কার সাদা কাঠের গুঁড়ো ছড়িয়ে দেয়, এটাই তাদের কাজ। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট, এবং তারা তোমাকে কি বলবো আশ্বস্ত করে, অ্যাসিওর করে যে না, চিড়িয়াখানার প্রতিটি বিষয় ঠিকঠাকই চলছে বা সব কিছু ঠিক আছে। অল দ্য অ্যানিমালস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ আ নিউ ডে বাসল অ্যাবাউট দ্য কেজেস, চিড়িয়াখানার যত পশু আছে সবাই তারা এই যে নতুন একটা দিন শুরু হয়েছে, তো নতুন দিনের শুরুতে তারা সবাই ভীষণ এক্সাইটেড, উত্তেজিত, রোমাঞ্চিত এবং ইগার মানে হচ্ছে উদ্গ্রীব, এবং তারা এই উত্তেজনা এবং উদ্দীপনা নিয়ে কি করছে, যারা যার যার খাঁচা সেই খাঁচায় একেবারে বাসল অ্যাবাউট মানে হুড়োহুড়ি করছে। ইটাম দ্য ব্ল্যাক সেলিবিস এপ ক্লিংস টু দ্য ওয়্যার বেয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং, তো এরকম সেলিবিস এপ, এপ মানে তো বন মানুষ, সেলিবিস এপ ওই একটা প্রজাতির বন মানুষ, তার গায়ের রং কালো মানে কালো লোম, তো তার নাম হচ্ছে ইটাম। কারণ চিড়িয়াখানার যত পশু আছে প্রত্যেকের কিন্তু জন্মের সময় তাদের নামকরণ করা হয়, খুব অনুষ্ঠান করে খুব যত্ন করে তাদের প্রত্যেককে আলাদা আলাদা নাম দেওয়া হয়। তো এই ব্ল্যাক সেলিবিস যে এপ তার নাম হচ্ছে ইটাম, তো সে কি করছে, ক্লিংস টু দ্য ওয়্যার, কোনো একটা তার রয়েছে হয়তো সেই তার ধরে ঝুলে আছে, আর বেয়ারিং হিজ টিথ একেবারে দাঁত বার করে কি করছে, দাঁত বার করে অ্যাট ইউ ইন গ্রিটিং মানে তোমার দিকে তাকিয়ে দাঁত বার করে তোমাকে কি করছে না গ্রিট করছে, বা সকালবেলায় যেন অভিবাদন জানাচ্ছে
বা হয়তো বা আমরা যেরকম গুড মর্নিং করি সেও তার নিজের ভাষায় যেন তোমাকে গুড মর্নিং করছে।